তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সাধারণ মানুষের জীবনযাত্রা সম্বন্ধে কিছু বলবো। একজন সাধারণ মানুষের জীবনের আয়ু, গড় আয়ু খুব জোর 60 থেকে 80 বছর হয়। কিন্তু সে যদি জীবনটাকে আরও ভালোভাবে নিয়ম চর্চার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে সুস্থভাবে বাঁচতে চায়, তার নিয়মাবলী যদি সঠিকভাবে সে যাপন করে জীবনযাত্রাকে, তাহলে তার আয়ু 100 বছর পর্যন্তও হতে পারে। তবে একটা সাধারণ মানুষ 100 বছর বাঁচা এখনকার যুগে অতটা সম্ভব নয়। তবে আমরা বলতে পারি গড় আয়ু একটা সাধারণ মানুষের 80 থেকে 90 বছর হতে পারে। তা প্রথমে তার জীবন হচ্ছে দুই রকমের হয়, সে বিয়ের আগে এবং বিয়ের পরে। একটা মানুষের বিবাহিত জীবনের আগে সে তার স্কুল, কলেজ, কর্মজীবন, স্বাবলম্বিতা হওয়া, তারপরে সে তার বিবাহ জীবন শুরু করে। সাধারণ মানুষের বিবাহ এখন 2025 সালে এসে আমরা দাঁড়িয়েছি। এখনকার জেনারেশনে একটা মানুষের বিয়ে হতে, মেয়েদের বিয়ে অন্তত 30 বছর এবং ছেলেদের বিয়ে 35 বছরের আগে হয় না। কারণ সে তার শিক্ষা সম্পূর্ণ করতে, কর্মজীবন শুরু করতে বা স্বাবলম্বী হতে একটা মানুষকে অন্তত 30-35 বছর লেগে যায়। তারপর তার বিবাহ জীবন শুরু হয়। বিবাহ জীবনের 1-2 বছরের মধ্যে তার সন্তানকে আবার বড় করে তোলা, তাকে শিক্ষা দেওয়া, তার প্রতি দায়িত্ব পালন করা, সারা জীবনের সম্পর্ক একটা স্বামী এবং স্ত্রী এবং তার সন্তানদের। একটা মানুষের সন্তান, মেয়ে বা ছেলে যাই হোক না কেন, দুজনকেই সমান চোখে দেখা উচিত, দুজনকেই সমানভাবে শিক্ষা দেওয়া উচিত, স্বাবলম্বী করা উচিত। একটা মানুষের বংশে যেমন একটা মেয়েও তার বংশ প্রদীপ হতে পারে, তেমনি একটা ছেলেও হতে পারে। আবার কোনো মানুষের যার মেয়ে সন্তান এবং ছেলে সন্তান আছে, দুজনেই বংশের প্রদীপ হতে পারে। তাই দুজনকেই সমান চোখে নিরপেক্ষভাবে দেখা উচিত। কাউকে ছোট বা কাউকে বড় সেভাবে দেখা উচিত না। শিক্ষা, তার জীবনের স্বাবলম্বিতা, তার জীবনের নিরাপত্তা দুজনকেই সমানভাবেই দেওয়া উচিত। আগেকার যুগে গ্রামে এবং শহরে অনেক আগেই বিয়ে হয়ে যেত। সেই মেয়েদের বিয়ে হয়তো 16 থেকে 19 বছরের মধ্যে দিয়ে দিত, যেটা এখনকার যুগে 2025 সালে এসে আমরা সেটা ভাবতেই পারি না। কারণ এখন মানুষ ভাববে আগে তার শিক্ষা কমপ্লিট হবে, তারপর সে কিছু স্বাবলম্বী হবে, তারপর সে বিয়ে করবে। বিয়ে করাটা অত সোজা না, একটা দায়িত্ব পালন। বিয়ে মানে তো বৈবাহিক সম্পর্ক মানেই তো অত সোজা ব্যাপার না, সারা জীবনের সম্পর্ক। স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি দায়িত্ব পালন, সন্তানের প্রতি দায়িত্ব পালন, এটা একটা মহান বড় কাজ। তা ম্যাচুরিটি না আসলে কোনো মানুষকে বিয়ে করা উচিত না। আর এখনকার যুগে ম্যাচুরিটি তো আসতে গেলে একটা মানুষের 30-35 বছর লেগে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ম্যাচুরিটিও বৃদ্ধি হয়, দায়িত্ব কর্তব্যবোধ বৃদ্ধি হয়, তাতে সে সঠিকভাবে সে জীবনটাকে পালন করতে পারে, জীবনটাকে সে আনন্দ উপভোগ করতে পারে। আমি সবার কথা বলছি না, সাধারণত মানুষের ক্ষেত্রে এটা হয়। যারা আমাদের সমাজে তো নানান ধর্মের, নানান জাতের মানুষ বাস করে। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, জৈন, পারসিক, বিভিন্ন ধর্ম, তাদের নিজের নিজের জীবনযাত্রা, তাদের নিজস্ব ধর্ম, অনুষ্ঠান, পার্বণ, উৎসব আছে। সেই অনুযায়ী তাদের জীবনযাপন চলে। গ্রাম্য মানুষ, শহরে মানুষের মেন্টালিটিও আলাদা। গ্রাম্য মানুষ এক ধরনের মানসিকতা নিয়ে বসবাস করে, শহরের মানুষ এক ধরনের মানসিকতা। সবার কাছে তো সমান চোখে সবাই দেখতে পারে না। কিন্তু এখনকার যুগে 2025 সালে এসে আমরা গ্রাম্য এবং শহরের সকল মানুষকে শিক্ষা প্রাধান্য হিসাবে দেখছি। শিক্ষাকে সকলে প্রাধান্যের চোখে দেখে। আগে শিক্ষিত হব,
আগে স্বাবলম্বী হব, তারপরে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। সেটা হতে গেলে একটা মানুষের জীবনে, মেয়েদের জীবনে অন্তত 30 বছর, ছেলেদের জীবনে 35 বছর। তার আগে তো কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না, কারণ তাদের জীবনে লক্ষ্য হলো স্বাবলম্বিতা হওয়া। এখন একটা ছেলে স্বাবলম্বী হয়, সে বাইরে নানান কাজ করে, নানান সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ভালো ব্যবসা, ছোট ব্যবসা, সেই ব্যবসা ভালোভাবে চলতে চলতে বড় ব্যবসা আকার ধারণ করে, সে স্বাবলম্বী হয়, তারপরে তো সে কোনো দায়িত্ব পালন করতে চায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রেও সে তাই, সবাই তো আর ঘরের গৃহবধূ হতে পারে না, কেউ কেউ তো সরকারি চাকরি, বেসরকারি চাকরি, নানান স্থানে এখন মেয়েরাও নানান রকম কাজকর্ম করছে। তা সত্ত্বেও সে তার বিবাহের পরে নিজের সংসারকেও সুন্দরভাবে চালনা করছে। তবে সবার ক্ষেত্রে তো সমান নয়। যারা চাকরি পেতে পারে না, চাকরি করে না, ঘরের বউ, সে একমাত্র সে হাউসওয়াইফ হয়ে তার জীবনটা যাপন করে, সে হাউসওয়াইফ হয়ে ঘরে থেকেও সে নানান ধরনের ছোটোখাটো কাজ করতে পারে, যেমন টিউশনি পড়ানো, ছোট ছোট ছেলে মেয়ে, বড় বড় ছেলে মেয়েদের পড়াশোনা করা, টিউশনি পড়ানো, হস্তশিল্পের কাজ, নানান ধরনের কাজ, সে ঘরে বসেও সে স্বাবলম্বী হতে পারে। তবে তার শিক্ষাটা প্রাধান্য। এখনকার যুগে ছেলে মেয়ে উভয়কেই শিক্ষিত হতে হয়। শিক্ষিত হওয়া একমাত্র কারণ সে জীবনে সে কীভাবে বাঁচবে, সমাজ থেকে সে কোনটা ভালো কোনটা মন্দ সেটা জানবে, সেটা একমাত্র শিক্ষাই দিতে পারে। সমাজ থেকে আমরা শুধু ভালোটুকুনি নেব, মন্দটুকুনকে বর্জন করব। তাতে আমাদের আয়ু বৃদ্ধি হবে, সুখী হব, শান্তিতে বসবাস করব। কোনো একটা স্থানে, কোনো একটা সম্পর্কে আমাদের স্থিরভাবে বসবাস করা উচিত, তাতে আমাদের জীবনে উন্নতি। চারিদিকে ছটফট করে ঘুরে বেড়ানো, কোনো একবার এ স্থানে একবার ও স্থানে, আমার এ স্থান ভালো লাগছে না, আমি অন্য স্থানে গিয়ে বসবাস করব, এরকম করে সে তার জীবনে স্থিরতা আসতে পারবে না। সারা জীবনের জন্য একটা স্থানে বসবাস করা, একটা সম্পর্কের মধ্যে সারা জীবন সেই সম্পর্কটাকে ধারণ করা অত সহজ ব্যাপার না। তার জন্য তার মানসিক ম্যাচুরিটির প্রয়োজন। তাই একটা মানুষের বিয়ের সম্পর্ক, সমাজে বিবাহ সম্পর্ককে চিরস্থায়ীভাবে করার জন্য তাকে মানসিক ম্যাচুরিটির লেভেলটা প্রয়োজন। তার জন্য তার বয়স প্রয়োজন। একটা মেয়ের জীবন 30 বছর, একটা ছেলের জীবন 35 বছর। তার আগে তো মনে হয় না তাদের মানসিক কোনো ম্যাচুরিটি আসতে পারে। মানসিক ম্যাচুরিটি আসলে তবেই না সে সমস্ত দায়িত্ব কর্তব্যকে সঠিকভাবে পালন করতে পারবে, চালনা করতে পারবে। তার জীবনকে দীর্ঘায়ু করার জন্য সে কোন পথে যাবে, কোন কাজ করবে, যাতে সে সুস্থভাবে শান্তিতে বসবাস করতে পারবে, সেটা তো একমাত্র শিক্ষাই দিতে পারে। তাই শিক্ষিত একটা মানুষকে শিক্ষা অর্জন করতে গেলে তার অনেকগুলো বছর তার জীবনকে দিতে হয়। স্কুল কলেজের পড়াশোনা শেষ করতে গেলে তাকে সময় দিতে হয়। সবার ক্ষেত্রে তো সমান হতে নাও পারে। যারা গরিব মানুষ, তাদের জন্যও তো আমাদের এখনকার যুগে সরকার নানান ব্যবস্থা করে দিয়েছে যাতে সে শিক্ষাটা কমপ্লিট করতে পারে। আর আমরা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষ, তো তারা তো শিক্ষা কমপ্লিট করবে, তাদের প্রধান লক্ষ্য তো জীবনে শিক্ষিত হওয়া, স্বাবলম্বী হওয়া। সংসারে কাজকর্ম, নিজের ব্যক্তিগত জীবনে কাজকর্ম, নানান অনুষ্ঠান উৎসব পার্বণে অংশগ্রহণ করা, নানান স্থানে বেড়াতে যাওয়া, ফ্যামিলির সঙ্গে থাকা, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এসবই মানুষের জীবনযাত্রার অংশ। এইভাবে সে একটা মানুষ তার নিজের জীবন, নিজের পরিবারের জীবন, নিজের সন্তানের জীবন এইভাবে চালনা করে। এইভাবেই মানুষের জীবনের সার্কেল হতে থাকে, এইভাবেই চলতে থাকে। একটা মানুষ শিশু থেকে বৃদ্ধা, সে মারা যাওয়ার পরে তার সন্তান বংশানুক্রমে, এইভাবেই তাদের জীবন সার্কেল একটা সাধারণ মানুষের হতে থাকে। আর আমাদের সাধারণ মধ্যবিত্ত সমাজে তো এই চলতে থাকে। এছাড়া আর কী বা হতে পারে? আমার মতে তো এই মনে হয়। তোমাদের মতে কি মনে হয় বন্ধু? জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দীর্ঘায়ু থাকবে, সুখে শান্তিতে আনন্দে থাকবে, খুশি থাকবে। সব থেকে ভালো কথা, খুশি থাকবে।
বন্ধুরা, আমার এই কথাগুলো কেমন লাগলো জানাবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও।